মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক এত ভালোবেসেছেন, এত মুহাব্বত করেছেন, এত পিয়ার করেছেন। আমার মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলামকে আল্লাহ পাক হুজুরের নামাজকে, হুজুরের কোরআন তেলাওয়াতকে, হুজুরের তাসবিহ তাহলিলকে, হুজুরের জিকির আজকারকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। আমার আল্লাহ পাক মঞ্জুর করে নিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা মুজাদ্দিদুজ্জামানের উপরে এত খুশি হয়ে গিয়েছেন। আমার আল্লাহ পাক মুজাদ্দিদুজ্জামানকে বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, ওয়েস্ট বেঙ্গল, টোটাল জেলা বাংলাদেশ এদেশ ওদেশ পৃথিবীর বুকে আমার আল্লাহ পাক যত দেশ আছে কম বেশি মুজাদ্দিদুজ্জামানের মুরিদ মুত্তাকি দিয়ে আমার আল্লাহ পাক ভরপুর করে দিয়েছে। ও ভাইয়েরা, মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের এত দরজার ওলি হয়ে গিয়েছেন, এত মর্তবার ওলি হয়ে গিয়েছেন। হুজুর আমার নফল ইবাদত করেন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন। আমাদের বসিরহাটের আমবাগানকে আলোকিত করে শুয়ে আছেন আল্লামা হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক তেনাকে বড় আলেম বানিয়েছেন। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক ইলমের জাহাজ করেছেন। বসিরহাটের বড় মাওলানা আল্লামা খালি পায়ে হেঁটে হেঁটে ফুরফুরা জমিনে আসেন। ফুরফুরার জমিনে আসতে গিয়ে খালি পায়ে কত না কষ্ট হয়। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে অনেকেই পাগল বলে, অনেকেই ম্যাড বলে। বসিরহাটের বড় মাওলানা বলতে থাকে, আপনাদের যেটা খুশি সেটা বলুন। আমি বসিরহাটের বড় মাওলানা আল্লামা খালি পায়ে হেঁটে আমার পীরের দরবার ফুরফুরায় যেন আমার আল্লাহ পৌঁছে দেয়। বসিরহাটের বড় মাওলানা আল্লামা যাতাই আলেম ছিলেন না বাবা। সৌদি আরবের বুকে আরবি টু আরবি আমার দাদা হুজুর পীর কিবলা বসিরহাটের বড় মাওলানা ওয়াজ করেছেন। সৌদির বাদশারা খুশি হয়ে হুজুরদেরকে বড় সম্মানের উপঢৌকন দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। সেই পীর হলো ফুরফুরার বুকে আল্লামা হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি খালি পায়ে হেঁটে আমার দাদা হুজুর পীর কিবলার কাছে আসলেন। আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা মাওলানা, এখানে এসো বাবা। তোমার কত না কষ্ট হয়েছে বাবা, কত না তাকলিফ হয়েছে বাবা। তুমি এতটা রাস্তা অতিক্রম করে খালি পায়ে হেঁটে আমি মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা পীরের কাছে এসেছেন। ও বাবা মাওলানা, তুমি আমার কাছে মুরিদ হয়েছো, আমার কাছে বায়াত হয়েছো। কয় মাস হয়েছে বাবা, কয় মাস হয়েছে বাবা? বসিরহাটের বড় মাওলানা আল্লামা
হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আমার পীর, ওগো আমার মুর্শিদ, ও জামানার মুজাদ্দিদ, আমি আপনার হাতে বায়াত হয়েছি। বেশি দিন হয় না, মাত্র 2 মাস হয়েছে বায়াত হয়েছি। ও বাবা বড় মাওলানা, এই 2 মাসের ভিতরে কি আল্লাহর নবীকে কি দেখতে পেয়েছো বাবা? না হুজুর, আমি তো আল্লাহর নবীকে দেখতে পাই নাই। হুজুর, আমি তো রাসূলুল্লাহকে দেখতে পাই নাই, আমার সোনার নবীকে দেখতে পাই নাই। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে, বসিরহাটের বড় মাওলানাকে আল্লাহর নবীর ফয়েজ, আল্লাহ পাকের নবীর ফয়েজকে আমার দাদা পীর দিতে লাগলেন, আমার দাদা পীর বলতে লাগলেন, ও বাবা মাওলানা, চোখ দুটো বন্ধ করো, নামাজের হালাতে বসো। চোখ দুটো বন্ধ করো, নামাজের হালাতে বসো। কিছু সময় পরে তুমি বলবে কি দেখেছো। বসিরহাটের বড় মাওলানা নামাজের হালাতে বসলে চোখ দুটো বন্ধ করলেন। কিছু সময় পরে আমার দাদা পীর বললেন, ও বাবা মাওলানা, তুমি কিছু দেখতে পেয়েছো নাকি? তুমি কিছু দেখতে পেয়েছো নাকি? ওই সময় বলতে লাগলেন, হুজুর, আপনি যতক্ষণ আমাকে চোখটা বন্ধ করতে বললেন আর চোখটাকে খুলতে বললেন, এই ফাঁকে দেখতে পেলাম স্বয়ং মদিনাওয়ালা আমার সোনার নবীর সঙ্গে আমি রুহুল আমিনের সঙ্গে 7 বার দিদার হয়ে গিয়েছে। আর একটু জোরে বলা গেল না? 7 বার নবীজির সঙ্গে দিদার হয়েছে। যার সঙ্গে নবীজির দিদার হয় তার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়। দয়ার জান্নাত জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন হারাম, দয়ার জান্নাত ওয়াজিব। সেই মদিনা ওয়ালার ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? কথা বলেন। মদিনা ওয়ালা যদি আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ না করে, আমার জন্য আপনার জন্য দয়ার জান্নাতের দরওয়াজা খোলা থাকবে না, খোলা থাকবে না। মদিনা ওয়ালা যদি খুশি হয়ে যায়, মদিনা ওয়ালা যদি বলেন না, আল্লাহ আমার এই বান্দা আমাকে খুব ভালোবাসে, আমাকে খুব মোহাব্বত করে, পিয়ার করে, তাজিম করে, মদিনা ওয়ালার সুপারিশ শাফাআত আমার আল্লাহ কবুল করে নেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সোনার মদিনাকে সব সময় ভালোবাসতে হবে, সোনার মদিনাকে সব সময় পিয়ার করতে হবে। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারি না, বলিনি বলবো না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার ভাইরা, সোনার মানিক নওজোয়ান যুবকেরা, ঘুম লাগছে নাকি আপনাদের? ঘুম লাগে না তো বাবা? ঘুমালে হবে না। রাত 12টা বেজে গেলে এমনি একটু ঘুম লাগে, 1টা বেজে গেলে পার হয়ে গেলে একটু ঘুম লাগে, 1:30টা বেজে গেলে একটু ঘুম লাগে। কিন্তু বাবা সব দিনই তো মাহফিল হবে না, হবে কি? আজকে রাতটা একটু আল্লাহর জন্য কাটাতে হবে, আজকে রাতটা একটু আল্লাহর জন্য কাটাতে হবে কি বাবা? একটু আল্লাহর জন্য কাটাতে হবে। আল্লাহ কবুল করেন। আমি যে ওয়াজটি করছিলাম সোনার মদিনা, নবীজি আমাদের কথা বলে না। নবীজি আজ পর্যন্ত সবুজ গম্বুজের নিচে আমাদের কথা ভেবে, আমাদের কথা চিন্তা করে হাউ হাউ করে কাঁদছে। কিয়ামতের দিনে হাশরের ময়দানে সমস্ত নবীরা নফসি নফসি বলবেন, সমস্ত নবীরা
নফসি নফসি বলবেন, ঈসা নবী নফসি বলবেন, আদম নবী নফসি বলবেন, মুসা নবী নফসি বলবেন, দাউদ নবী নফসি বলবেন, ইহয়া নবী নফসি বলবেন, ইদ্রিস নবী নফসি বলবেন। শুধুমাত্র আমার আপনার নবী নূর নবী বলতে থাকবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি বড় গুনাহগার, আমার উম্মত উম্মতি বড় খাতাগার, আমার উম্মত উম্মতি বড় সিয়াগার, আমার উম্মত উম্মতি বড় পাপীগার। আল্লাহ এরা গুনাহ করে ফেলেছে বেশুমার, আল্লাহ এরা গুনাহ করে ফেলেছে বেশুমার। ও রব্বুল আলামিন আল্লাহ এদের জীবনের গুনাহগুলোকে আপনি মাফ করে দিন, আপনি ক্ষমা করে দিন। আমার আল্লাহ পাক বলেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আয় আমার পিয়ারা, আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে যদি না বানাতাম আমি আসমানও বানাতাম না, আমার হাবিবুল্লাহকে যদি না বানাতাম আমি জমিনও বানাতাম না, আমার হাবিবুল্লাহকে যদি না বানাতাম আমি কিছুই বানাতাম না। আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আয় আমার পিয়ারা, আজকে দিনে আপনার কদমের ওসিলা করে আমি আল্লাহ আপনার উম্মত উম্মতির জীবনের গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ও ভাইয়েরা, আমার নবীর সুন্নাতকে আঁকড়িয়ে ধরে থাকেন, নবীর সুন্নাতকে পায়রাবি করেন, মা বাপের সেবা করেন, মা বাপের যত্ন রাখেন, স্বামী স্ত্রী মিল মুহাব্বতের সঙ্গে চলেন। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। যে ঘরে স্বামী আর স্ত্রী মিল মুহাব্বতের সঙ্গে বসবাস করে ওই ঘরে আল্লাহ পাকের রহমত বর্ষণ হতে থাকে। আম্মা জান আয়েশার ঘরে টাকা ছিল না, অর্থ ছিল না, সোনা দানা ছিল না। আম্মা জান আয়েশার ঘরে, আম্মা জান খাদিজাতুল কুবরার ঘরে আমার আল্লাহ পাক বরকতে ভরপুর করে দিয়েছে। ও ভাইয়েরা, আপনি ব্যবসা করছেন, কর্মকাজ করছেন, আপনি হালাল রুজি ইনকাম করছেন, আপনি যত টাকা ইনকাম করেন না কেন অল্প কিছু টাকা এতিমকে দান করবেন, গরিবকে দান করবেন, গ্রামের সাহিলকে দান করবেন, গ্রামের গরিব এতিমদেরকে দেবেন। আল্লাহ পাক বললেন, আয় আমার বান্দারা, আয় আমার বান্দিরা, যারা আমার এতিম বান্দা বান্দির মাথার উপরে হাত বুলিয়ে দেয়, তাদের জামা কাপড় কিনে দেয়, আমার যারা এতিম বান্দা বান্দি রয়েছে তারা যে এত খুশি হয়ে যায়, তারা যে এত রাজি হয়ে যায়, ওদের মাথাতে যতটা পরিমাণ চুল থাকে আমার আল্লাহ পাক অতটা পরিমাণ নেকি লিখে দেয়। আজকে সমাজে এতিম দেখলে এক শ্রেণীর মানুষ আছে চিৎকারি করে, এক শ্রেণীর মানুষ এতিম গরিব ফকির মিসকিন দেখলে টিটকারি করে না, টিটকারি করে। আল্লাহ নারাজ হয়ে যাবে। এতিমকে আপনি ভালোবেসে 10 টাকা 5 টাকা 2 টাকা যা দিতে পারবেন, যা দিতে পারবেন, আল্লাহ অতি খুশি হয়ে যাবে। বাবা, কিয়ামতের দিনকে যদি এতিমের দোয়াটা আপনার কাজে লেগে যায় আপনার নসিব চমকে যাবে। সেদিনকে আপনার বিবি কিন্তু আপনার হবে না, আপনার ছেলে কিন্তু আপনার হবে না, আপনার ভাই কিন্তু আপনার হবে না। কিয়ামতের দিনে সবাই নাফসি নাফসি করবে, শুধু আপন হবে একজনই, সেটা হলো আমাদের নবী, আখিরি নবী, দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন নবী ছাড়া কিছু উপায় থাকবে না। বাবা, স্বামী স্ত্রী আল্লাহ পাক বড় নিয়ামত দিয়েছে, বড় গুরুত্ব দিয়েছে।
আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, আমার ঘরে আল্লাহ পাক টাকা অর্থ সম্পদ আল্লাহ পাক অনেক দিতে চেয়েছিলেন, কিন্তু আমার হাবিব নেয়নি। আল্লাহ পাক আমার ঘরে বরকতে ভরপুর করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আর বেশি লম্বা চওড়া আলোচনা লব না, সংক্ষেপ করব, আপনাদের অনেক কষ্ট হচ্ছে বুঝতে পারছি। বাবা যেহেতু সবাই কাজ কর্মর মানুষ, যেহেতু অল্প অল্প টাইম, ঠিকই আছে, অসুবিধা নেই। আমার ভাইরা সোনার মানিক নওজোয়ান যুবকরা এক্ষুনি মোনাজাত করবো, অসুবিধা নেই। এই আলোচনাটা একটু ক্লিয়ার করে নিই, অসুবিধা হবে আপনাদের? আমার ভাইরা আজকের নবীর সেই সুন্নাত গুলো যদি বাস্তবে রূপ দিতে পারে, বাস্তবে আল্লাহ পাক আপনাদের আমাদের কামিয়াবি করবেন। আল্লাহ পাক আমাদের একসঙ্গে আল্লাহ দয়ার জান্নাত নসিব করেন। বলুন সকল আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা কিয়ামতের দিনে সবাই নাফসি নাফসি করবে, আমার নবী সেদিন কি ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি করবে। কিয়ামতের দিন হাসরের ময়দানে একটা সূর্যের 12টি মুখ হয়ে যাবে, জমিন পুড়ে লাল তামাক হয়ে যাবে, হাসরবাসী জুড়ে পানি পানি করে আওয়াজ হবে, হাসরবাসী জুড়ে উম্মত উম্মতি পানি পানি করে কাতরাবে। ওই দিনকে কোনো পানি থাকবে না, একমাত্র হাওজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। আল্লাহ পাক কোরআন শরীফে জানালেন, ইন্না আতাইনাকাল কাউসার, এই হাওজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। এই হাওজে কাউসারের পানি আমার আপনার নবী, দয়ার নবী, আদরের উম্মত উম্মতিকে ডেকে 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 বলতে থাকবে, আয় আমার আদরের উম্মত উম্মতিরা চলে আয় চলে আয়, আমি রাসূলুল্লাহ তোদের দয়ার নবী, তোদের মায়ার নবী, এই হাওজে কাউসারের পানিটি পান করে নেই, আর কোনো দিনের ধরে পানি পিপাসা লাগবে না। সেই দিনে কি অন্য কোনো পানি থাকবে? বা হাওজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। একমাত্র আমার আল্লাহ পাক হাওজে কাউসারের পানি, সেটাকেও আমার নবীজির উপরে দায়িত্ব দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাওজে কাউসারের পানি বাবা, আল্লাহ নবী সেই করুণ ইতিহাস, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক কিয়ামতের দিন হাসরের ময়দানে সবাই নাফসি নাফসি, আমার নবীজি কিন্তু উম্মতি 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 বলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, বাবা যাতাই বড় ওলি ছিলেন না, বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক বড় নিয়ামত করেছেন বাগদাদের জমিনে হুজুরের মাজার শরীফ। বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী বাচ্চা বেলায় মাদ্রাসায় যখন ভর্তি হয়েছিলেন, বাচ্চা বেলায় মাদ্রাসায় যখন ভর্তি হয়েছিলেন, ডাকাতের দলেরা ধরেছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী ডাকাতদের সামনে মিথ্যার আশ্রয় নেয়নি। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক বড় নিয়ামত করেছেন, বড় দরজার ওলি বানিয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা বড় পীরকে বড় দরজার মাশায়েখ বানিয়েছিলেন। ও ভাইয়েরা, মাদ্রাসায় যখন হুজুর চলছেন, ডাকাতের দলেরা বড় পীর আব্দুল কাদেরকে ধরলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, এ ডাকাতের দলেরা, তোরা যে আজকে আমাকে ধরেছিস, তোরা যে আজকে আমাকে ধরেছিস, আজকে দিনে আমার কাছে সোনা দানা কিছুই নাই। আমার আম্মা জান এই মাদ্রাসায় যাওয়ার জন্য আমার আম্মা জান অল্প কিছু টাকা আমার এই পায়জামার গাঁটিতে দিয়ে দিয়েছে। তোরা যদি মনে করিস এই টাকাটা তোদেরকে দিয়ে দিলাম। আচ্ছা ভাই, আমাদের যদি ডাকাত ধরে
এই রাত্রে আমরা ফিরি তো সত্য কথা হবে বা সত্য কথা বললে তো সব নিয়ে নেবে কথা বলে কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর বললেন আমার আম্মা আমার এই পায়জামার ভিতরে অল্প কিছু টাকা দিয়েছেন আপনারা যদি মনে করেন এই টাকাটা নিয়ে নেন জোরে হবে না সুবহানাল্লাহ ডাকাতের দলেরা ভাবছে এত ভালো ছেলে তো খুঁজে পাওয়া মুশকিল ডাকাতের দলেরা বড় পীর আব্দুল কাদের জিলানীকে সাইড করলেন আমি সংক্ষেপ করে বলছি অনেক লম্বা ইতিহাস আমার একটু টাইম লাগে বেশি বা 2.5-3 ঘন্টা লাগে না তো আমি গুছিয়ে বলতে পারি না যাই হোক আজকে একটু সংক্ষেপ করবো আল্লাহ যদি অন্য কোনো সময় সুযোগ দেয় সেদিনকে বেশি হবে আপনাদের বেশি সময় নেব আমি আখেরি মোনাজাত করব বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন ডাকাতের দলেরা এই নাও আমার পয়সা মা দিয়েছিল এই নাও ডাকাত একদিন আমার নাম মসজিদে হবে এলান একদিন তোমাদের নাম মসজিদে হবে এলান একদিন আমার নাম মসজিদে হবে এলান একদিন তোমাদের নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন আমার নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ও সোনা যুবকেরা নওজোয়ান যুবকেরা আব্বারা মায়েরা বোনেরা বেটিরা বড় পীর আব্দুল কাদের জিলানীর 3টে জীবনী আছে খুব করুণ ইতিহাস আমাকে যদি আগে কেউ বলতেন আমি একটু সুন্দর করে গোড়া থেকে ধরে বলতাম বুঝলেন যাই হোক বাগের একটা ইতিহাস বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের সঙ্গে আল্লাহ পাক যদি কোনো সময় দেয় আপনাদের কাছে আলোচনা রাখবো ইনশাআল্লাহ আপনারা সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ 3 বার সূরা ইখলাস শরীফ 3 বার দরুদ শরীফ তেলাওয়াত করেন তাবারুকগুলো আপনারা দিয়ে দেন তাবারুকগুলো হাতে হাতে তাবারুক দিয়ে দোয়া করতে হয় তাবারুক দিয়ে দেন কমিটির ভাইরা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط الذين أنعمت عليهم মা বোনদের ওখানে এক ডিশ নিয়ে চলে যান মা বোনদের দিক পৌঁছে দেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুল হুয়াল্লাহু আহাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুল হুয়াল্লাহু আহাদ ولم يكن له اللهم صل على سيدنا 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 اللهم صل على اللهم صل সকলে একবার খালেস দিলে তওবা পড়েন আস্তাগফিরুল্লাহ
ربي من كل ذنب وأتوب أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله لا حول ولا قوة إلا بالله العلي العظيم أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله يا الله تعالى तमाम जिंदगी सगीरा कबीरा जाना अजाना इच्छा अनिच्छा जाहिरी प्रकाश अल्लाह पाक रातेर अंधकार दिनेर आलोते प्रकाश्ये गोपने যত গুনাহ করেছি তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে যে যা তেলাওয়াত করেছেন আমার উপরে হাওলা করেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام حينا ربنا بالسلام وأدخلنا الجنة دار السلام وتباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام আল্লাহ পাক আমরা সকলেই গুনাহগার খাতাগার সিয়াগার এই তাহাজ্জুদের রক্তে আপনার নেককার বান্দা বান্দি দিগকে নিয়ে দুটি করে খালি মাগা হাত কানি তুলেছি আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আমাদের तमाम জিন্দেগীর অপরাধ অন্যায়গুলোকে maaf করে দি আল্লাহ পাক খুশি হয়ে সওয়াব দিয়ে থাকেন এখানে বসে বসে সূরা ফাতিহা শরীফ ইকরাস শরীফ দরুদ শরীফ তওবা শরীফ আল্লাহ পাক সওয়াব দিয়ে থাকেন বাড়িয়ার তরফ থেকে গ্রামবাসী পাড়া প্রতিবেশী তরফ থেকে মায়েরা বোনেরা ভাইরা যে যা কোরআন তেলাওয়াত করেছেন খাতমুল কোরআন আল্লাহ পাক সকল তেলাওয়াত গুলোকে আপনার দরবারে কবুল করে নিন আল্লাহ তেলাওয়াত গুলো কবুল করে নিয়ে নূরের খানচা করে নিয়ে এই সমস্ত সওয়াব গুলোকে আমার আপনার নবী নূর নবী হুজুরের পাকে সওয়াব গুলো পৌঁছে দিন হুজুরের কদমের ওসিলা করে तमाम नबीन सिद्दीकीन शुहदा सालिहीन बुजुर्गान जिंदगी रूह पाक सब गुलो पहुँचे दी जन्नतुल बाक़िया जन्नतुल मुअल्ला असराए मुबश्शरा उम्महातुल मुमिनीन दी रूह पाक सब गुलो पहुँचे दी अल्लाह खास कर सवाब खजा बाबा गरीबे नवाज बाबा मुइनुद्दीन चिश्ती आजमीरी हुजूरी रूह पाके पहुँचे दी बड़ो पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि रूह पाके सब पहुँचे दी पिराने पीर दस्तगीर कुतुबे रब्बानी महबूबे सुबहानी बड़ो पीर अब्दुल कादिर जिलानी हुजूरेर नेक दुआ नेक फয়েজ আমাদের সকলের উপরে নসিব করে দি ও রব্বুল আলামিন আল্লাহ এসা দিল্লির
দিল্লির বুকে নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন কাকি পীর বাকি বিল্লাহ আল্লাহ পাক মুজাদ্দিদ আল বিসানির পাক সবগুলো পৌঁছে দিন মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা পীরের রূহ পাক সবগুলো পৌঁছে দিন হযরত বড় হুজুর মেজে হুজুর সেজে হুজুর ন হুজুর ছোট হুজুর চার শহীদান হুজুর বেলপাড়া হুজুর বড় হাফেজ সাহেব হুজুর আল্লাহ পাক আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক হুজুর আল্লামা নুরউদ্দিন সিদ্দিক হুজুর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিক হুজুর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক হুজুরের রুহানি দোয়া রুহানি ফায়েজ আল্লামা নুরউদ্দিন সিদ্দিক রুহানি দোয়া রুহানি ফায়েজ আমাদের সকলের উপর নসিব করুন আল্লাহ আল্লাহ আমাদের হাড়োয়া ভাঙর ঘুটিয়ারি বসেরার মানিকতলা বারাসাত কাজী পাড়া বারাসাত একদিল শাহ হুজুরের রূহ পাক সবগুলো পৌঁছে দিন আল্লাহ ও রব্বুল আলামিন কলকাতা মানিকতলায় রাসূল নুমা সুবিফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির রূহ পাক সবগুলো পৌঁছে দিন আল্লাহ খাস করে আমরা হাজিরানে মজলিস আমাদের অনেকের আব্বা নাই অনেকেরই আম্মা নাই অনেকেরই দাদু নাই দাদি নাই আল্লাহ তারা গহীন কবর নীরব নগরে শুয়ে আছে আল্লাহ পাক এই গ্রামের ডাইনে বামে পূর্বে পশ্চিমে যত কবরের স্থান আছে সকলের কবরের আযাব গুলোকে মাফ করে দিন সকলের কবরে এই মাহফিলের বাবরকতে সকলের কবরে জান্নাতের হাওয়া জারি করে দি সকলের কবরে জান্নাতের ফুল বাগান বানিয়ে দিন ও রব্বুল আলামিন আল্লাহ এই গ্রামের আসমানি বালা আসমানে উঠিয়ে নিন জমিনের বালা জমিনে দাফান করে দিন শয়তানি জিন্নাতি শত্রু থেকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ যারা কন্যাদায় আছে নেক জামাইয়ের ব্যবস্থা করে দিন আল্লাহ যারা ঋণে আছে ঋণগুলোকে পরিশোধ করবার তৌফিক দিন আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ পাক আপনি সুস্থ করে দিন আল্লাহ ও রব্বুল আলামিন খাস করে মেহেরবানি করে দুয়া চাই আল্লাহ কেউ বা হসপিটালে কেউ বা নার্সিং হোমে আল্লাহ যে যেখানে ভর্তি আছেন সকলকে সুস্থ করে দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের ভিতরে যারা মুরব্বী তাদের হায়াত কিসমত দারাজ করুন আল্লাহ আল্লাহ এই গ্রামের সোনার চাঁদেরা কমিটি ভাইরা আজকে এত সুন্দর এই পাড়া মিলে মাহফিল দিয়েছে আল্লাহ পাক এই মাহফিলকে আমাদের সকলের জন্য কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ আল্লাহ আমাদের কোচি শাকিরের ছেলেকে সুস্থ রাখবেন যশোর আল্লাহ আপনি সুস্থ রাখবেন আল্লাহ আল্লাহ খাস করে আমার ভাগনা ভেলোর ফেরোট আল্লাহ অসুস্থ আল্লাহ আল্লাহ কিডনি খারাপ হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ তাকে আপনি শেফা করবেন আল্লাহ সুস্থ করে দেবেন আল্লাহ আয় আল্লাহ খাস করে মেহেরবানি করে কত মানুষ আপাত বিপদ মুসিবতের বিকরে হসপিটালে বেডে কাতরায় আল্লাহ আল্লাহ পাক সকলকে আপনি সুস্থ বানিয়ে দেবেন আল্লাহ খাস করে ও রব্বুল আলামিন মউতের আগে একটা বার দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফে যাওয়ার মতো তৌফিক দেবেন আল্লাহ আল্লাহ যদি সৌভাগ্য না হয় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নয় আপনার হাবিবের নুরানি চাঁদ চেহারা মোবারক আমাদের সকলের উপরে নসিব করে দেবেন আল্লাহ মুস্তাকিম সাহেব ব্যবসা বাণিজ্য বরকত দেবেন আল্লাহ দেশের পরিস্থিতি আল্লাহ এই ভারতবর্ষকে আপনি কবুল করুন আল্লাহ
জালেমের জুলুম অত্যাচার থেকে আল্লাহ আপনি মুসলিমদেরকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে, শিখ ইসাই হিন্দু মুসলিম সবাইকে মিলেমিশে থাকবার তৌফিক দান করুন আল্লাহ। জালেমদের জুলুম অত্যাচারকে আল্লাহ আপনি মাটির সঙ্গে ধূলিসাৎ করে দিন আল্লাহ। আল্লাহ ওলিয়া ওলিয়াদের রুহানি দোয়া আমাদের সকলের উপরে নসিব করুন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ আমি মুসাফির আপনার দরবারে তাহাজ্জুদের রক্ত দোয়া চাইছি আল্লাহ। আমার মায়েরা, বোনেরা, বেটিরাও হাত তুলে আমিন আমিন করে আল্লাহ। আমার ভাইয়েরা সব চোখের পানি ফেলে কাঁদছে। যে হাতটা আপনার দরবারে কবুল হয় আল্লাহ, আমাদের সকলের দোয়াকে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই, আপনি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ। আপনি হলেন আমাদের সুখের সাথী, আপনি হলেন আমাদের দুঃখের সাথী। ও রব্বুল আলামিন, সব সময় সুখে দুঃখে আপনার শুকরিয়া আদায় করবার তৌফিক দি আল্লাহ। আমাদের কচি সুরা সাহেবের মেয়ের শরীর আল্লাহ তাকে সুস্থ করে দেবেন আল্লাহ। আল্লাহ তাকে সুস্থ করে দেবেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। কবুল করুন, কবুল করুন মনের বাসনা, নবী রওজা না দেখায়া মৃত্যু দেবেন না। কবুল করুন, কবুল করুন মনের তামান্না, খানায় কাবা না দেখায়া মৃত্যু দেবেন না। আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা একবার আমার সঙ্গে